আমি একদিন দেখছি এক ভদ্র লোকে খুব খাইয়া আইছে, আইয়া খাইছে 120 পান, বুঝাইছো স্যার, 120 পান দি গুড়ি লাইতো, গুড়া গেছে না গেছে, গন্ধ যাবো, গন্ধ এমনিও লাগছে। এইভাবে নেশা খানেওয়ালা যারা, মুখের মধ্যে নজিস বাইর হইব, ফেটটা ফুলিয়া খদুর মতো। রাসূলুল্লাহ ফরমান ও সাহাবায়ে কেরাম হল, আমি দেখলাম এইভাবে আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করিয়া রাখছেন। ভাই মুসলমান, রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে অনেক অলৌকিক জিনিসগুলা দেখলা, আরো দুই একটা আপনাদের সম্মুখে আমি আলোচনা আনতে চাই। এরপরে রাসূলুল্লাহ আরো সামান্য আগে গেছেন, গিয়া দেখলা আরেক গ্রহ মানুষ। কোন গ্রহ মানুষ? এরা হইলা গিয়া মহিলা হল। তাদের গায়ের মধ্যে হালকা একটা আগুনের ফরত, আগুনের শালা দি বানাইল, কাপড় গায়ের মধ্যে লাগাইল, সেই কাপড়টা লাগাইল মহিলা গার মধ্যে। এরা খালি চিৎকার দিতে আসন, জিব্রাইল এরা খারা কোন কারণে আজা? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এক গুরু মহিলা হল, যারা মহিলা হল স্বামীর নাফরমান, স্বামীর জীবনে সেবা যত্ন করছেন না, স্বামীরে বড় কষ্ট দিছেন, স্বামীর অসাক্ষাতে কাপড় ব্যবহার করছেন, স্বামীর অসাক্ষাতে এমন কাপড় ব্যবহার করছেন যে কাপড়টা কিন্তু স্বামী দিলে পছন্দ করছেন না, হালকা ফরত কাপড় ব্যবহার করছেন, নিজের গাটারে অন্য পুরুষে বারবার দেখাইবার জন্য ইচ্ছা করছেন। এইভাবে আর মহিলা আপনারে আল্লাহ এসে আযাবটা তৈয়ার করিয়া রাখছে। ইলা আসুন নানি কোন স্বামী কাপড় আনি দিয়ালে বিবিয়ে কইবা, ইটা কাটিছে না গাড়ি সেলি লিয়া আইছে, পাতলো হইতো ধান খালি পাতলা লাগে, স্বামী আনছন ইখান সেলি বুঝিন সেলি। যে মহিলা স্বামীর অসাক্ষাতে কাপড় পরিধান করবা, অসাক্ষাৎ দি মুরাদ হইছে গিয়া স্বামীর কথা মানছন না, স্বামীর অসাক্ষাতে মানে বিনা ইজাজতে লইছন, আর তান স্বাধীন মতো এই ধরনের কাপড় লাগাইয়া অন্য পুরুষের সামনে রং বেশ দরবার, স্বামীর সামনে নাই, বুঝাইছেন? এই ধরনের মহিলা শাস্তি হইব আগুনের শালা ফরত, কিতাব লেখছেন আগুনের হাতলা ফরত দিয়ে একটা কাপড় লাগাইয়া গাত লাগাইয়া দিবা, খালি জ্বলিব, ফিসলা কাপড়ে গাত জ্বলে না, যারা যায় না, জি না। তো এই কাপড়টা হইব ডাইরেক্ট আগুনের, ও কাপড়টা লাগাইয়া দেওয়া হইব। দুরূদ শরীফ জমে পড়ক, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া রাসূলুল্লাহ দেখছেন সেই গোরা মহিলাদের সেই আযাব হইতে আইছে। আল্লাহর রাসূলের গোটা সবকিছু দেখিয়া দুনিয়ার জমিনে বর্ণনা করলাম। এর লাগি মা বোন যারা আছেন বিশেষ করিয়া স্বামীর হুকুম মানা মহিলাদের জন্য অত্যন্ত জরুরি দরকার। বলে স্বামী গর স্ত্রীরে কোনো ক্ষেত্রে গিয়ে কোনো সময় শাস্তি দিতে কোনো কারণবশত মারি দিছেন, জায়েজ আছে রে? বলে হ্যাঁ জায়েজ আছে, তবে মারার কায়দা আছে। আর গর স্ত্রী হলে স্বামীরে মারতে পারেননি বলে জিনা মারার অধিকার নাই। কুরআন আয়াত নাযিল হইল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াত নাযিল হইবার সময় কেন? রাসূলুল্লাহর কাছে একদিন এক মুহাজির একজন মহিলা গেছেন, গিয়া কন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গালর মধ্যে থাপ্পড় মারছন, ছায়া দেখুন গাল সিন হই গেছে গিয়া। কিতাব লেখছেন আয়াতের ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমার থাপ্পড় মারছন গালর মধ্যে আমার গাল এখনো পর্যন্ত সিন। রাসূলুল্লাহ সেই মহিলারে সমজ দিলা, কইলা মা গো, তুমি একটু চিন্তা ধারণা করো, একটু সবর করিলাও। বলে এখানে বলে তুমি তোমার উদ্দেশ্য কিটা? বলে আমরা লাগি বদলা নাইনি। বলে না, তোমাদের জন্য বদলা নাই। মহিলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার বদলা নাই, মানে বদলার অর্ডার হইলে আর লাঠি লই লিতা, বুঝাইছে? রাসূলুল্লাহ কইলা, না গো মা, সবর করো, আল্লাহর কাছে দোয়া করো। আয়াত নাযিল হই গেছে, আল্লাহ এনে কইলিছেন গো মা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর স্বামী হলো ইলাগিয়া বাদশা।
স্বামী হলই লাগে সর্দার, স্বামী হলই লাগে জিম্মাদার। স্বামীর জিম্মায় আপনি থাকতা, স্বামীর যা করণীয় দায়িত্ব দান আদায় করবা। তোমার যা কিছুর প্রয়োজন তোমার স্বামীরে তুমি হইতে থাকো, তবে স্বামীর হুকুমর বাড়া তুমি কখনো চলিও না। যার কারণে রাসূলুল্লাহ ফরমাইন, মা গো তুমি সবর করিলাও। এর লাগে আমাদের দেশে কিছু কিছু মা বোন হল আসুন বাবা, স্বামী ঘরের মধ্যে রাখিয়া আউরি মার্কেটিং করা আরম্ভ করে দিছন। জাহিলিয়াতের যুগে সেই দেশের প্রথা, সেই সময়পুর প্রথা এখনো আমাদের দেশে কিছু আরম্ভ হয়ে গেছে গিয়া। হ্যাঁ ঠিক আছে, পছন্দের এক জিনিস কিনতা, স্বামীরে নিয়ে ডাক্তারের কাছে গেছেন, কোনো বাধা নাই, ডাক্তারের কাছে যাইতে কোনো শরীয়ত লাগে না। শরীয়ত ওটা লাগে পর্দার হালতে যাইতা। ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার বেমার কমতো নাই, চেক আপ না হইলে বেমার কমতো নাই। ডাক্তারের কাছে আপনি শরীয়তের বিধান মানিয়ে আপনি যখন পর্দার হালতে যান, ডাক্তার দেখাইছেন, আর যদি কোনো পছন্দের জিনিস হইয়া থাকে স্বামীর সঙ্গে নিয়ে আপনি যান। স্বামী মারা গেছেন, উপযুক্ত ছেলে আছে, ছেলে সঙ্গে নিয়ে যায়। আর স্বামীও আসন, ছেলেও আসন, সব আসন, কিন্তু মহিলায় মানে ইচ্ছাকৃত অবস্থায় মার্কেটিং ওপেনলি করতা না। এটা জাহিলিয়াতের যুগে আসলো, এর লাগি প্রয়োজনীয় যাইতা, নতুবা বিলকুল মহিলা হলকে শহর বাইর হইতা না। আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে আপনি যাবা, প্রয়োজনে রাস্তার দম লাগছেন, একটা দোকান থাকি পছন্দনীয় কাপড় কিনছেন, স্বামীর হয়তো কাপড় কিনতে সময় আপনার মন মতো কাপড় হইছে না, স্বামীর সঙ্গে আপনি নিয়ে যায়, তখন স্বামীরও মনে চোট লাগতো না, দুঃখ লাগতো না। ইলা কোন মহিলা হল তাক্তা পারন শোনা গেছে আগে আগে, কোন স্বামী কাপড় আনছন ঈদর বাজার, রাইত আবার ঘুরাইয়া বাজারও যাওয়া হইছে। ইকান হইছে না, ইকান পছন্দ হইছে না, ঘুরাইয়া আনো, রাইত আবার আটিয়া ছুটিছে, বুঝাইছে গিয়া কাপড় বদলাইয়া আনো হইছে। ওলা স্বামী যেটা দিছন এটা গ্রহণ করতাম বলে, পরে আরেকদিন হক্কা বলে আমি চাই আর ও ধরনের একটা কাপড়। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে বসবাস করি, আর এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নাই। আল্লাহর রসুল এইভাবে আযাব দেখছেন, এইগুলো মহিলাদের হইব। আর একগুলো রাসূলুল্লাহ দেখলা মানুষ যারা রক্তর খালি পুষ্করিণীর মধ্যে খালি হাবুডুবু খাইতরা। জিব্রাইল এরা খারা কোন কারণে? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল জমিনে যারা মানুষ সুদ খানেওয়ালা, সুদ যারা খাইব, সুদ খানেওয়ালা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাস্তিটা তৈয়ার করিয়া রাখছেন। কোন শাস্তি? রক্তর পুষ্করিণীর মধ্যে তারা হাবুডুবু খাইব, কোন আশ্রয় পাইতো না, সাইট লইতো চাইব, ফরিস্তগলে ফাতর দিয়া তাদের মুখের মধ্যে ইট্টা মারবা। সুদের বিস্তারিত আলোচনা করলে বাবা সময় লাগবে। মূল মকসুদ হইল সুদের উদ্দেশ্য আলোচনা, উদ্দেশ্য নাই। কিন্তু রাসূলুল্লাহ দেখছেন সুদ খানেওয়ালার আযাবটা কিলা, একমাত্র আযাব হইল গে রক্তর পুষ্করিণীর মধ্যে হাবুডুবু খাওয়া। সাইট লইতা চাইবা, এরার ইটা মারো হইব। এমনিও গরম পানির পুষ্করিণীত কোনোদিন পড়লে একটু কষ্ট হয় না, আমরা জলদি উঠি যায়, তে রক্তর পুষ্করিণীত হাবুডুবু খাইবা। যার কারণে হইবা না না আমরা তো সুদ খাই না, বা সুদ খানেওয়ালা তো মানুষ তো খাইয়া মিলে না। আলিমগলে মাঝে মধ্যে ওয়াজ করেন, কোনো হামসায়ার তাকে টুকাও লেখে দেন, সুদের উপর আলোচনা হইতো, কিন্তু সুদ ওপেনলি খাইতে দেখা যায় না। সুদ ওপেন খাই না লোক খাইয়া কিনা আনেন। একজন বিপদ পড়লা পড়িয়া হইলা অমুকর কাছে যায়, শুনছি তাই খান্তি টেকা আনিয়া দে, বুঝাইছে ইয়া হইলা বাবাজি বা চাচা আইসলাম আপনার কাছে, তুই পয়সা নিতাম, বড় বিপদ পড়ছি, গাড়ি কেন আটকি গেছে বা টেকা কইব না ঢুকি গেছে, মাইরে গাই দিছে না, তাই কইব আমার গেছে আইসা, ইটা আমার ঠাই নাই রে, ইটা আমি আর এখান থেকে আনিয়া দিই, বলে জিও শুনছি ওলা তে খাই লাইও বা বিখালে আমি আনিয়া দিই, বুঝাইছে। ও তাই না আনিয়া দিলা, আর আনিয়া দিয়াও তো দিলাইলা, বলে এগুন তোর দেখো মাসও 2000 লাভ, মূল বাদে লাভ 2000 অগুন দিলাইছো, বুঝাইছো না, আনলে বেঠায় আমার মারলি খালি 1 তারিখ হইলে ফোন মারলা কিতারে ও আমার এই গেট আই দেন না, বুঝেছে আসলে তাই মূল্য নিজে হিলা থাকে কোন জায়গা, বুঝাইছো। ওপেন সুদ খাই না, লুকাইয়া কইবা ও আনিয়া দিম অমুক জায়গা, বুঝাইছো। ও হন্তা কি আল্লাহ ও বাবের যেটা ব্যবসা আরব দেশে মক্কা নগরে এক সময় খুব বেশি সুদের ব্যবসা ছিল। আত্তাব ইবনে উসাইদ খুব বেশি সুদের ব্যবসা করতো বাবা, যার কারণে সুদ এটা আমাদের জন্য বিলকুল খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। দয়া করি আল্লাহকে ওয়াস্তে
এই ধরনের টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, মূল সংক্ষেপে কইয়া এটা ওই যে আমদান লাগি ফাজিল, এটা আমদান লাগি হাওয়া হারাম। এটা এক সময় আরব দেশের মধ্যে খুব বেশি আসলো, প্রথা আসলো, আওয়াজ আসলো। তখন আয়াত নাজিল হই গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে তুমি তান ভয় করো, ডরাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তুমি তান ছাড়ো ও যেটা হাজির যেটা বাড়াও খাও যেটা বাড়াইয়া এটা ছাড়ি তো তুমি তান। আয়াত নাজিল হয়ে গেছে, লাগা লাগে আরবর সবে বন্ধ করে দিলা, 1% মানছে ছাড়ছে না। আত্তাব ইবনে উসাইদ আরবের এক গভর্নর আসলো, সবথেকে বড় ব্যবসায়ী আসলো সুদর, সেও ছাড়ি দিল রাসূলুল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মাফ দিতার, আমি যেমনে শুনছি কোরআনের হুকুম জারি গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, ইটা ব্যবসা হাজির লাভ করা যেত, ইটা না। আরবওয়ালা আসলো, এক সময় আওলাদ আনাত গেলে মানছে আওলাদ পাইছে না, খালি লাভ হইলে দিছে আর নাইলে দিছে না। ওলা এক সময় আসলো আরবের বেহাল অবস্থা আসলো, যার কারণে এই জিনিস যেটা এটা আমরার লাগে খাওয়া হারাম, আল্লাহ আমরারে হারাম তাকি বাঁচার তৌফিক দিত। আরেক গুড়া প্রথম আসমানো রাসূলুল্লাহ দেখলাম, আরেক গুড়া দেখছন খালি বেটা মানুষ, এক গুড়া বেশিরভাগ এরারে ফরিস্তা হলে বড় বড় গুরুজ দি বাড়িয়ে আগুনের পাহাড়ের মধ্যে নিয়ে ফালাইতরাম। ও জিব্রাইল এরা খারাপ, জিব্রাইলে জানান, ইয়া রাসূলুল্লাহ, এরই লাগে আওলা দখল, জমিন যে আওলা দখল বেশিরভাগ নাফরমান হইবা, মা বাবার জমিন কষ্ট দিবা, মা বাবা জমিন খান দিবা, মা বাবার নাফরমান আওলা দখলর শাস্তি এইভাবে হইব বলে কিলা, বলে ডাইরেক্ট এরারে অগ্নির মধ্যে ফালানি হইব। এর লাগি জীবনে কোন কোন জায়গা শোনা যায়, বাবা কোন আওলা দখলে মারে খান্দাইতরা, কোন আওলা দখলে জমিনও বাবারে খান্দাইতরা, বাবারে আলোক করিয়া রাখি দিছন, মারে আলোক করিয়া বাবা রাখি দিছন। ওরে আল্লাহর বান্দেগান বিলকুল মারে চাই না, বাবারে চাই না, জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান না ফরমান আওলা দখল জমিন তাকি বিদায় হইবা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাবটা তৈয়ার করিয়া রাখো। Hey there. Subscribe to my channel and also press this bell icon. যাদের মা বাবা জমিনে জিন্দা আছো, মা বাবার তুমি তান কি করো, খেদমত করো রে ভাই। জীবনে যদি সুখী হইয়া খাইতা চাও তাহলে মা বাবার দোয়া লও। মা বাবা সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় দোয়ার জায়গা। মা বাবার দোয়া লইবার চেষ্টা করো। মুস্তাজাবুদ দাওয়াত, তিন গুণের দোয়া কবুলের মধ্যে গুণ হইল মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। তুমি যদি ও শীতর মৌসুম, ঠান্ডার মৌসুম, তোমার বাবা আলোক করিয়া দিসলা একদিন ছোট ভাইয়ে খাওয়ার, মাইজলা ভাইয়ে খাওয়ার, এটা দেশ একটা প্রচলন, আমদার প্রথা, সেপারেট হওয়া সব পরিবার হইব হইব না। মা বাবা আলোক হয়ে গেছেন তোমার তাকিয়া, তুমি সুবিধার্থে আলোক হয়ে গেছো হয়তো তোমার বিবির কারণে, কিন্তু তোমার মারে তুমি আলোক রাখছো ছোট ভাইয়ের মধ্যে, বাবারে রাখছো, কিন্তু ঠান্ডার মৌসুমে আওলাদ রে যাও খোঁজ খবর লও, বলে বাবা ঠান্ডার কাপড় আছে নি, বিছনা ঠিক আছে নি, ও ভাবে বাবার খোঁজ খবর লও। ঠান্ডার কাপড় দেও আর না দেও, খালি খোঁজ খবর লইলে মা বাবার মন খান খুশ হইব তোমার উপরে, ওই বন্যা না। বাপে কইবা আওলাদে কইবা, বাপে কইবা আওলাদ, হাই রে আমার ফুয়াইয়া খোঁজ খবর ল, বিছনার খবর আছে রে বা চাদর আছে, বলে তে জাম্পারে গুয়া নিয়া দেয়, বলে না লাগতো না, ও দিল খুশি হয়ে যাব, একবারে শান্তি হয়ে যাব। মায় ওলা যদি গিয়া কো মা গো ঠান্ডা লাগের নি, ঠান্ডার খাবার আসেনি, ছোট ভাইকে দের নি, মা গো তোমার আমি খোঁজ খবর লইতাম পারি আর না, এইভাবে মার দ্বারো যাও রে আওলাদ, বাবার দ্বারো যাও গিয়া খোঁজ খবর লেও। মা বাবা যখন দোয়া করবা, মা বাবার দোয়ার বরকতে জীবনে আওলাদ রিজেক, আওলাদর রিজেক কুশাদা হয়, শান্তিরময় জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করুন। বাজার থাকি মিঠাই আনো, আনার পরে অনিয়া খানো দেও পয়লা নিজর আওলাদর হাত, বাবা গর বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, মা বাবা বয়স্ক হয়ে গেলে গিয়া বাচ্চাদের মতো তাদের মন হয়ে যায়। বাবা আগে ব্যবসা বাণিজ্য কাজে কামে গেছলা, হাতে টাকা আসলো, বিভিন্ন জায়গায় গেছন, খাদ্যগুলা খাইছন খাইছন, এখন বাড়ির মধ্যে আওলাদর বাচ্চাইয়া রয়ে গেছন। মা যেই না শোন করে ছেলের বউর প্রতি চাইয়া রইছন, মা তখন যে সময় যেটা চাইবা সেটা তখন খাইতে পাইতরা না, এর লাগি বাজার তাকি মিঠাই আনিয়া নিজের আওলাদর হাত দিতরায়, বাবার হাত নিয়ে তুড়া সিঙ্গাড়া দেও, মিষ্টি দেও,
খাওয়ার কোনো বালা বস্তু ফল তুলিয়া দেও, মা বাবায় দেখবাই একলা খাইতা নাই, ও তোমার ছেলে মেয়েরে লইয়া খাইবা, মানে নাতি নশা ফালাইয়া দাদা দাদিয়া খাই না। কিন্তু মা বাবার হাতও যদি তুড়া মিঠাই তুলিয়া দেও, মা বাবার মন খান্তা খুশ হইব। তুমি জীবনে মা বাবার দোয়া খান্তা লওয়ার চেষ্টা করো, মা বাবার দোয়ার বরকতে আওলাদের জিন্দেগি এত সুন্দর হয়, উজালা হয়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া প্রথম আসমানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অলৌকিক ঘটনাগুলা দেখলাম। 2 নম্বর আসমানের মধ্যে রাসূলুল্লাহ যখন বুরাকে নিয়ে পৌঁছাইল, দেখাইল হযরত ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। 2 নম্বর আসমান যাওয়ার পরে আল্লাহর রাসূল একজন ফেরেশতা দেখছেন, যে ফেরেশতার নাম হইয়া তাকসে গিয়া মুহতরে কাসিব। এই ফেরেশতার মাঝে 70,000 মাথা আছে, এক একটা মাথার মধ্যে 70,000 মুখ আছে, এক একটা মুখের মধ্যে 70,000 তান জবান আছে। বুধবাই ত্রাণী খালি যদি কেউ এক মাথার জায়গা 2 মাথা দেখুন ডরাইবা না। 70,000 মাথা দেখছো, এক একটা মাথার মধ্যে 70,000 মুখ মানে চেহারা, আর এক একটা জবানের মধ্যে 70,000 জবান আছে আল্লাহ দিছে। আমরা ছাত্র জবানাত বহু আগে এক মাদ্রাসাত পড়িছিলাম, নাম কইতাম না, এটার নাম কইলে তো সোশ্যাল মিডিয়াত বাইরে আলে বাদে হবো, আমরা ভাষার নাম কই লাগে। যার কারণে বিশেষ করে এক মাদ্রাসাত এক ছাত্র আসলো জিন্নি মুভি, আর ছাত্রকে পড়িতে সময় খুব পড়া পাইতো। আর একদিন একটা ছাত্র গিয়ে কইল, মাথে মাথে কইল, তোমরা কিতা চৌকে হম দেখো না কিতা? তারা কইল হয় আমরা চৌকে। বলে আমি হল বাকির দেখতাম। ছাত্র গিয়ে হল বলে কিলা? বলে আমি আমার ঘরে দিয়ে চোখ 2টা আছে। ইতা কই নিতে গিয়ে কিতা হয়? বলে ওই তো কইয়া মাথা ভিড়াইছে, সাইয়া তখন হাসাও ঘরে দিয়ে চৌক আরো 2টা। যেমনে দেখছো নিগুনতে করে দি চৌক আরো 2টা, এগুন ক্লাস ছাড়িয়া বেউসিয়ে গিয়ে অফিসে পড়ছেন। ডরাইবার আনে পঞ্চায়েত খালি হুজুর হুজুর কইতে পারে না। বহুত পরে ছাত্রগুন তোর কিছু হুশ খাইছে, হুজুর কি তৈছে রে? বলে ইনুস মায়ের করে দি দেখি মাথা তার চোখ 2টা। গুড়িয়াইয়া যখন ইনুস আর নাই 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 গাই বইছে যেমনে বাদে বুতইলে গুজিনে উমিন আসলো বুঝাইছে। 2 চোখ দেখিয়া ডরাই গেছেন হাজির। তে রাসূলুল্লাহ দেখছেন 70,000 মাথা, এর নাম হইল যে মুহতরে কাসিদ। বুঝাইছে? মুহতরে কাসিদ ফেরেশতা আল্লাহ রাসূলে দেখিয়া প্রশ্ন করলাম, জিবরাইল এইখানে আল্লাহ সৃষ্টি করছেন? ওই সময় জানাইলাম। জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ই যে ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন, ই ফেরেশতারে আল্লাহ ও কারণে সৃষ্টি করছেন জমিন ও মানুষের রিজেক গুলা বাটিয়া দেওয়ার লাগিয়া। খার কতটুক রিজেক সে কতটুক পাইতো, যার যতটুক প্রাপ্য সম্পদ আছে রিজেক আছে, এই ফেরেশতায় সম্পূর্ণ বাটিয়া দে। এর নাম হইল মুহতরে কাসিদ। আরেকজন ফেরেশতা আল্লাহর রাসূলের দেখছেন, এর নাম হইল মুহতরে রাআদ। মুহতরে রাআদের অর্ধেক শরীর হইল আগুন, আর অর্ধেক হইল গিয়া বরফর। জিবরাইল রে, এই ফেরেশতা আল্লাহ কোন কারণে সৃষ্টি করলা ইয়া রাসূলুল্লাহ? ও কারণে আল্লাহ সৃষ্টি করছেন, এই ফেরেশতা জমিনও ঠান্ডা দেনেওয়ালা আবার গরম দেনেওয়ালা। বলে কিলা দেন? বলে জমিনও 6 মাস ঠান্ডা দেন আর 6 মাস গরম দেন। ও যেন ঠান্ডার মৌসুম আইছে, আবার গরম সামনে আসবো, এই দায়িত্ব একজন ফেরেশতারে আল্লাহ দিছেন। এই ফেরেশতার নাম হইয়া থাকছে গিয়া মুহতরে রাআদ। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া 2 নম্বর আসমানও গিয়া ফেরেশতা দেখলাম। 2 নম্বর আসমানও নবী হল রাসূলুল্লাহ দেখলা। এক একটা আসমান বলিয়া সারা ঘটনা হইতে বহু সময় কিন্তু লাগবে। যার কারণে আমি মেরাজের ঘটনা সামান্য যতটুকু আলোচনা করলাম, প্রথম আসমানের মধ্যে বিশেষ কিছু আলোচনা করলাম, 2 নম্বর আসমান ও 2 ফেরেশতার কথা কইলাম, 3-4টা কিলিয়া 7 আসমানের ভিতরে অসংখ্য আলোচনা রয়ে গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সব সময় শুকরিয়া আদায় করতাম। আমার নবীর আল্লাহ দাওয়াত করিয়া নিলা, আর শাজিমার মধ্যে নিলা, আল্লাহর রাসূল এশার নামাজ পড়িয়া গেছেন, আর ফজরের আগে আবার ঘুরিয়া আসিয়া সাহাবায়ে কেরাম সকলের কইলা, ও সাহাবী সকল গত যে রাত গেল সেই রাত্রিটা আমার মেরাজের রাত গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ নসিব হই গেছে নি? বলে হ্যাঁ। লগে লগে হযরতে আবু বকরে কইলা, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এর জন্য হযরতে আবু বকর রে রাসূলুল্লাহ সিদ্দিক লকব দিছিলাম। এখন এশা বাদে আর ফজরের আগে
আরব দেশও কিছু সংখ্যক মানুষ যারা নবীজির বিরোধীকারী মানুষ আসলে এরা হইলা এটা অসম্ভব অসম্ভব এটা বিশ্বাস করিয়ার না। মুহাম্মদ এমন খবর কইলা যে এশার নামাজ পড়িয়া ফজরের আগে ৭ আসমান বাড়ি দিয়া আর সে আজিম গিয়া ঘুরিয়া তান আল্লাহর সঙ্গে দেখা করিয়াই গেছ। এর লাগান বড় মিথ্যাবাদী আর জগতের মধ্যে নাই, নাউজুবিল্লাহ। ওলা কইলা কারা? আরবের যারা কুফার, আরবের যারা ইসলাম বিরোধীকারী, যারা ইসলাম মানছে না, এরা হয় সব থেকে বড় মিথ্যাবাদী মুহাম্মদ। এইভাবে তাদের কাছে তাদের মুখে ছিল সমালোচনা, কিন্তু সাহাবায়ে কেরাম বলে কয় সত্য আমরা এটা মানি, এটা বলে কিলা দুনিয়াটার আল্লাহ এই সময় তালা মারি দিছিল। তালা বুঝাইছেন আল্লাহ নবীর মেয়ারাজ দিনও করছেন না, রাত করছেন বলে রাত রাত তো মানুষ ঘুমাই যায় না, সব আরাম কর, রাত মানুষ ঘুমাই যায়। দিনও আল্লাহ মেয়ারাজ নসিব করছে না, রাত ঘুমাইছে। পশু পাখি ইনসান হায়ওয়ান যা কিচ্ছু আসন সব যেই সময় আরাম করবা খাইবা ঘুমাই যাইবা, ওই সময় ফাঁকে দিয়ে আমার নবীর আমি দাওয়াত করবো আর গোটা পৃথিবীর আমি আল্লাহ তালা মারিয়া রাখি দিব। তালা বলতে স্ট্রাইক করিয়া রাখি দিব, তালা মারিয়া। ও নবীর আল্লাহ দাওয়াত করছে, কিন্তু নবীর মেয়ারাজ এসার থাকি ফজর পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগান শীতালং ফকিরে কইছেন ঘুমের মানুষ ঘুমে রইলা, ২৭ বছর গুজারিলা দরজায় আসিয়া দেখুন জিন জুড়ে হিলে। ঘুমের মানুষ ঘুমে রইলা, ২৭ বছর গুজারিলা গুরিয়ায় আসিয়া দেখুন জিন জুড়ে হিলে। ঘুমের মানুষ ঘুমে রইছ আর নবীজির সফরটারে আল্লাহ ২৭ বছর পর্যন্ত হরাইলা। আর রাসূলুল্লাহ ঘুরিয়া আসিয়া দেখো যে জিনজুরটা খুলতে সময় তুই যাইতে সময় যেভাবে Hey there. লড়াইয়া তুই গেছলা, Subscribe to my channel and also press this bell icon. আল্লাহ তান হবিবে ২৭ বছর সফর করাইলা। আল্লাহ মানুষের ঘুম এমন ভাবে লাগাইলা আর নবীরে নিয়ে ২৭ বছর সফর করাইলা। মানুষের ২৭ বছর হই কিভাবে গুজরিয়া গেলে হইতে পারেন না। যে যে হালতে আসলা, যেভাবে আসলা আল্লাহ ওভাবে স্ট্রাইক করিয়া রাখি দিছন আর ফাঁকে দিয়ে নবীরে ২৭ বছর আল্লাহ সফর করাইলাইছন। সুবহানাল্লাহ। এর লাগি নবীজির মেয়ারাজ আর মুমিনের নন মেয়ারাজ ইয়া তাকছে গে বাবা নামাজ। আল্লাহর রাসূলে ফরমায় as-সালাতু মিরাজুল মুমিনিন। মেরাজের পুরা ঘটনা কইতে বাবা ২-৩ ঘন্টা ৪ ঘন্টা লাগবো, যার কারণে আমি এখন সর্বশেষর মাত্রা নিয়ে আলোচনা করিয়া শেষ করিলে আর যার কারণে বিশেষ করে as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ ইয়া তাকছে গে বাবা নামাজ। আর আমার নবীর মেরাজ হইছে যেরকম, এইভাবে মেরাজ আমাদের নসিব নাই, অসম্ভব নাই আমরার মেরাজ হইয়া থাকবো গিয়া বলে নামাজ। জেলা বিশেষ করিয়া নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন, দেখা করছেন, নবীরে সবকিছু আল্লাহ দান করছেন। মুমিন হলে যদি নামাজ পড়ুন, জেলা নবীরে আল্লাহ সম্মান দান করছেন, সবকিছু পাইছেন, আল্লাহ সেই বন্ধ হলে ওলা দিবা। এর লাগি দয়া করিয়া জীবনে ২৪টা ঘন্টার মধ্যে ৫ ওয়াক্তের নামাজ খানাইতা বাবা জীবনে টাইম করব, চেষ্টা করব। হে যুব সমাজ, আপনার জীবনের মূল্য আছে, দাম আছে। জীবনে সুখী হইতে চাও, জীবনে রুজি রোজগার করতে চাও, জীবনে খামাইতে চাও, আগে আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে কো। আল্লাহ রাজি হয়ে গেলে আপনি কোনো গাঁটো আটকিতায় নাই। আল্লাহ আগে খুশ করো, রাজি করো, যার কারণে আল্লাহর জাতর লাগি আল্লাহর জাতর কাছে দোয়া করো। আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার কি করবা, রিজিক আতা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমি সামান্য মেরাজুন নবী সম্পর্কে যে আলোচনা করলাম, রাসূলুল্লাহর মেরাজ সম্পর্কে আগামী ৭ তারিখ যে দিন যেটা হইব বা ৬ তারিখ দিন গত রাত বা ৭ তারিখ যে রাত, সেই রাত্রিটা হইব গিয়া বলে মেরাজের রাত। এর লাগি সেই রাত্রির মধ্যে সারা পড়াশোনা করন জানি, দোয়া করক, নফল ইবাদত যত বেশি বারণ করন জানি। আল্লাহ নবীরে আপনি দাওয়াত করছো, বড় নেক একটা রাত্রি দেব আল্লাহ। সেই রাত্রির ওসিলা আল্লাহ আপনি আমারে মাফ করো, সেই রাত্রির ওসিলা আল্লাহ আমার সেই নেকিরা দেখান তারে আপনি পুরা করো। এইভাবে সেই রাত্রির মধ্যে অযথা সময়টা নষ্ট না করিয়া আল্লাহর জিকির আজকারের মধ্যে মত্তলা থাকক। এই রাত্রির মধ্যে বেশি করিয়া নফল নামাজ পড়ক, নবীর জন্য দোয়া করক, নবীর ওসিলা লইয়া দোয়া করক, মতবর রাত্রির ওসিলা লইয়া দোয়া করক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্তবা দরজারে আল্লাহ বুলন্দ করবা।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরজ রাখতাম, আল্লাহ ও নবীর উম্মত রে আল্লাহ, সেই নবীর কিয়ামতের দিন যাতে আমরা সমাত কান্তা আমরার লাগি নসিব করিও। আমরা ওলা দোয়া করতাম, আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও। আর প্রথম আসমানের যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহর রাসূলে দেখছুন, যে তার ঘটনা দেখলা, ইটা জিনিসটা কি আমরা বাঁচিতাম। এই ধরনের গুনাহ করলে, অপরাধ করলে কিয়ামতের দিন আল্লাহ আমরা সেই আযাবগুলা দিবাই না হন যায়। আযাবটা কোনো মিথ্যা নি হন যায়, জি না, তা সত্য। এটা বিশ্বাস রাখবা, কিয়ামতের দিন এইভাবে আযাব হইব। এই ধরনের গুনাহ যদি কাজ করি, এইভাবে যদি নেশা পান করি, এইভাবে যদি চুগলগিরি করি, এইভাবে যদি ফরর গিবত গিল্লা, এইভাবে যদি আমি মানে পর্দা যদি করি না, কোনো মহিলা যদি স্বামীর যদি নাফরমানি যদি কাজ করেন, তাহলে কোনো আওলাদে যদি মা বাবার লাগি যদি দুর্ব্যবহার করেন, সেই শাস্তিটি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেলা শক, কোনো শক সন্দেহ না আযাবটি আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। সবে হোক আল্লাহ আমরারে এই ধরনের বুরা আমল থেকে হেফাজতে রাখতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদে মিলাদুন নবী মাহফিল একজনে দিছেন 50 টাকা, আল্লাহ তান স্বেচ্ছা তান শরীক হইছেন, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে 100 টাকা দিছেন, আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যে বন্দা যে মকসুদে দিছেন খাস করে তান বাবারে মাফ করি দাও, মার হায়াতে তৈয়বা দরাজ খান্তা করিয়া দেও। মুহতারাম হাজিরিনে কেরামের লাগি আপনাদের কাছে আমার আরজ রইল, যদি দেওয়ার খেয়াল থাকে, ইচ্ছা থাকে, বিলাপ দোয়া করিলেই। মুহতারাম হাজিরিনে কেরাম, মহফিল তৈয়ার করতে সাজাইতে বহুত টাকা পয়সার প্রয়োজন হয়েছে। এর লাগি যে জেলা পারেন, যে যতটুকু পারেন, যদি দেওয়ার খেয়াল থাকে, ইচ্ছা থাকে, উঠিয়া দিলা কম।